আমি যাই না, জামাতের কথা কেন বলছেন? হাতি করছেন, একটা জামাতের খুন করেছিল কে? আমি করি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? তাহলে তুমি পালালে কেন? ভিডিওটা কি ভারতে করেছিলেন না দুবাইয়ে বসে? ফয়সাল ভাই, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? সে অভিযোগের সত্যতা কি? কার কথাতে হাতিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? কি বলবেন আপনি? বলুন। হত্যা করেছিলেন, দাদা কি হয়েছে ঘটনা বলো। হ্যাঁ তুমি ফাঁসানো হয়েছে? ছিলে না? কেন আপনি খুন করেছিলেন? জামাতের কে ভাই? আমি যাই না, জামাতের কথা কেন বলছেন? হাতি করছেন, একটা জামাতের খুন করেছিল কে? আমি করি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমাকে গুলি করতে দেখা যায়। তা তুমি চলে এসছো কেন ভারতে? গুলিটা কে করলো ভাই? এই দেখে গুলিটা কে করলো? গুলি করলো কে? তাহলে পেছনে একবার গুলিটা কে করেছে? গুলি কে করেছে? ফয়সাল গুলি কে করেছে? ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? আরে নামটা বলুন না। ফয়সাল জামাতের কে? বেঁচে যাবে কে? ফয়সাল কে জামাতের? সত্য একদিন না একদিন সেটা প্রকাশ পাবে, সেটা আজ হোক কিংবা কাল হোক, একদিন না একদিন আপনার চোখের সামনে সেটা প্রেজেন্ট হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। জামাত শিবির এরা যে হাদিকে হত্যা করে হাদির লাশের উপর দিয়ে তারা সরকার গঠন করতে চেয়েছিল, বিশেষ করে ঢাকার ৮ আসন বিএনপির কাছ থেকে কিভাবে কেড়ে নেওয়া যায়, এই যে একটা পায়তারা ম্যাটোকলাস ডিজাইন, মির্জা আব্বাসের উপর সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি ঘটনা, এই যে আপনার মানে কি বলে জিন্দা ওলি মিস্টার শফিকুল, সরি মানে পীর শফিকুল আলম না, ওনারা যে আপনার চালাইলো বা করছে, বাংলাদেশের মানুষ কি এখন পর্যন্ত আপনারা কালা চশমা পরে থাকবেন? বলুন তো। তার কিলারের সাথে জড়িত এই সবকিছু নাসিদুর পাটোয়ারি জানে। আপনারা যদি চান নাসিদুর পাটোয়ারিকে একটু বেশি না 2 দিন রিমান্ডে নিতে বলেন দুদককে, কিংবা আপনার হাইকোর্টের ভিতরে উঠে একটা গরম ডিম সুন্দর করে হাঁসের মুরগি ডিম দেওয়া হবে না, একটা হাঁসের গরম ডিম জায়গা মতো দিতে বলেন। অটোমেটিক হাদির সাথে কে জড়িত, কারা ছিল, এ টু জেড বেরিয়ে আসবে। আর সবচেয়ে বেশি মুনাফা হয়েছে এদের। এনসিপি কে আপনারা ভালো মনে করেন, বাংলাদেশের জামাত ইসলামের টক্কর দেওয়া ব্রেনেদের ভিতরে প্রত্যেকটা নেতা কর্মী বাংলাদেশের ভিতরে কোথায় কি কি করতে হবে, কোথায় কোন ক্রাইম করা লাগবে, এরা আগামীতে হয়তো দেশের ভিতরে রাজত্ব করতে পারে, এদের চেয়ে ভালো কেউ বুঝে না। অতএব হাদি হত্যার খুনিকে ভারতে গ্রেফতার করা হয়েছে, তাকে নিয়ে যাওয়ার পথে
সাংবাদিকরা ঘিরে ধরে, অনেক সাংবাদিক তাকে প্রশ্ন করে, সেটা আপনাদের নিজ কানে শুনলেন যে হাদিকে কারা হত্যা করছে। হ্যাঁ, শুনছেন? কিন্তু শুনুন, জামাত শিবির এরা যে কত বড় বেজরমারে ভাই। কুত্তার লেজ কখনো সোজা হইছে? কুত্তার লেজ এরা কখনো সোজা হবে না। আওয়ামী লীগকে তারা কিভাবে নাটকলস ডিজাইন দ্বারা সরকার পতন করছে, ভাবছে একই ফর্মুলার ধারায় তারা এই হাদিকে হত্যাকে কেন্দ্র করে তারাও সরকার গঠনের একটা পুঁজি করবে। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে মানুষ আসলে ভালোভাবে এটা খায়নি, কারণ মানুষ এদের এই 20 মাসে প্রতিটি ধাপে ধাপে চিনে গেছে যে ভাই এরা যদি সরকার হয়, এরা যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার ছিল 20 মাস, এমন একটা দিন দেখান যে রাস্তাঘাট বন্ধ করে এরা আন্দোলন করেনি। আর এখন দেখান তো কয়টা হয়, এখন দেখেন কয়টা হয়। আমি বিএনপি সরকারের প্রশংসা করছি না, কারণ আমি বিএনপি নয়, আমি হচ্ছে একজন আওয়ামী লীগের তুচ্ছ একজন কর্মী। সবচেয়ে বড় কথা কি জানেন? জামাত শিবির এরা যে কত বড় জঙ্গিবাদী, আর এই জঙ্গিবাদীদের বিএনপি সরকার বর্তমান তারা বলতেছে যে বিএনপি সবচাইতে বড় অপোজিট সাইডের আপনার পলিটিক্যাল পার্টি হচ্ছে জামাত শিবির, মানে তাদের বিরোধী দল, সবচেয়ে নাকি বিরোধী দল জামাত শিবিরকে বানায় ফেলাইছে। ধিক্কার জানাই, লজ্জাজনক এটি। কথার মানে যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, তাই না, অনেক কিছু আছে, তারপরে বলি এই যে বিএনপি তো স্বাধীনতামুখী একটা দল, স্বাধীনতার পরপরই এদের জন্ম হয়, তার আগে তো ছিল না, নামগন্ধ ছিল না। যাই হোক, আপনাদের যাদের ওসিলায় আপনারা রাজনীতি করেন বা যাদের ইনি আপনারা করেন, প্রেসিডেন্ট শহীদ জিয়া না, রাষ্ট্রপতি শহীদ জিয়া, তো তারিটাই দেখেন, সে কি জামাতের সাথে সমঝোতা করছিল নাকি? হ্যাঁ, আপনারা কেন করছেন? রাজাকারদের সাথে লজ্জা থাকা দরকার, যারা নাকি বাংলাদেশ সংসদে জাতীয় সঙ্গীত চলাকালীন সময় তারা দাঁড়িয়ে সম্মানটুকু জানাতে নারাজ, তাদের সাথে আপনারা সংসদে বসে একসঙ্গে কথা বলুন, তাই না? এটা খুবই লজ্জাজনক। বাঙালি জাতি হিসাবে এটার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তবে যাই হোক, 10 কথার এক কথা, শেখ হাসিনা হাদিকে মারছে, আওয়ামী লীগ হাদিকে মারছে, আওয়ামী লীগ নাকি জামাতের পুতার বিচে ধরে টান দিছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে আরো তথাকথিত কত ধরনের কথা আপনাদের মুখে মানায়, তো এখন কি করবেন আপনারা বলুন? এই যে আওয়ামী লীগের যে মানহানি আপনারা করেছেন, শেখ হাসিনা যে মানহানিটা করলেন, আওয়ামী লীগের যে রেপুটেশনটা আপনারা নষ্ট করলেন, এটার দায়ভার এখন কে নিবে বলুন? কে নিবে? আপনি নিবেন? আমি একদম শুরু থেকে বলে আসছি, দেখবেন অতি দ্রুত এটা প্রকাশ পাবে। হাদি হত্যার পেছনে সবচেয়ে বড় নাটকলস ডিজাইন রয়েছে জামাত শিবির, এনসিপির এদের, কারণ এরা লাশের উপর দিয়ে সরকার গঠন করেছিল, কোটি কোটি টাকা উপার্জন করেছে, ইভেন তারা বর্তমান সরকারে বসছেও। বুঝতে পারছেন? কোঠা তো ছিল মাত্র একটা বাহানা রে ভাই, মেধা তো ছিল একটা স্লোগান রে ভাই, কিন্তু আসল কোঠাই ছিল এদের কিভাবে কারিগরি টাকা উপার্জন করা যায় মানুষের লাশের উপর দিয়ে। বাঙালি জাতি তো খুব আবেগী জাতি আমরা, বাস এটাকেই মনে করেন পুঁজি করে তারা এই পর্যন্ত আসছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমানে এদের মূলত রাজনীতির সবচেয়ে বড় আপনার অলংকার ধরতে পারে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হাদি হত্যার দায়ে জামাত শিবিরের আমিরকে গ্রেফতার করা দরকার। এটা তো এখন প্রয়োজন না? জনাব তারেক রহমান সাহেবের সরকার কি এখন এটা করবে? হাদি হত্যার, এই হাদি কিন্তু তার মানে হাদির আইডল কিন্তু ইয়ে ছিল, কি যে কে বলুন তো? খালেদা জিয়া।
তার আইডল কিন্তু বিএনপি ছিল, কিন্তু জামাত হাদিকে পুঁজি করে রাজনীতি করতে চেয়েছে। আমার ভাই উসমান হাদি, আমার ভাই এটা, আমার ভাই সেটা, এটা সেটা বকচক্কর কত কিছু। এটাই হচ্ছে জামাত শিবির। এটা গুপ্ত। এদের যদি না চিনেন, আপনি এখন পর্যন্ত মানুষই হন নাই। কেমন? তবে যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে ডক্টর নয়, জিন্দা ওলি আপনার গাউস কুতুব, তাই না, শফিক সাহেব, ওনাকে এখন গ্রেফতার করে কিনা। এর সাথে আরেকটি কথা বলছি, আওয়ামী লীগ যে এই ছাগলের 3 নাম্বার বাচ্চা ওরফে হাদিকে হত্যা করেনি, সেটা আসলে আপনারা বুঝতে পারছেন, তাই না? আসমানের সাথে কখনো মাটির যায় না, কেমন স্ট্যাটাস যায় না, বুঝে রাখেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।